সাইবার ক্রাইম, যেটা এখন ভারতবর্ষে করোনা ভাইরাসের থেকেও মারাত্মক ছড়িয়ে গেছে, সেটা হলো সাইবার ক্রাইম। শুধু ভুক্তভোগী গরিব মানুষ, সাধারণ মানুষ এই ব্যক্তির কথা শুনুন, যিনি হলেন হাইকোর্টের একজন উকিল, খুব নামধারী এবং তার ফেসবুক ফলোয়ারের সংখ্যা অনেক বেশি। তিনি একজন রিয়েল এস্টেটের মতন ব্যাপার। ফ্রিজ হলে পুলিশ অ্যারেস্ট করবে বা আর কিছু করবে, অনেকেই বুদ্ধিদাতা কিচ্ছু হবে না, এ হবে না, এরকম ব্যাপার স্যাপার গুলো আছে। এই এক সপ্তাহ আগে আমার কাছে জলপাই যারা এগুলো আপনাদেরকে পরামর্শ দেয় যে কিচ্ছু হবে না, এটা মামলা কিছু হবে না, মানে আমি এটা বুঝতে পারছি না। অনেকেই যারা মামলা খেয়েছে তারা ভাবছে যে কিছুই হবে না। কেন কিছু হবে না? এটা মামলা প্রসিডিওর। আরে বাবা, একটা মামলা যদি বা এফআইআর যদি হয়ে যায়, সেটা রেপ কেসের এফআইআর হোক বা মার্ডার কেসের এফআইআর হোক বা 420-এর এফআইআর হোক বা চিটিং এর এফআইআর সেম জিনিস। মামলা মামলা মামলা। আরেকজন উকিল, ইনিও কলকাতা হাইকোর্টের উকিল, কলকাতার উকিল, এনারা বক্তব্য শুনুন। আপনি ধরে নেন আমার এই যে পেনটা চুরি করলেন, সাপোজেটলি এটা ধরে নেন সোনার পেন আপনি চুরি করলেন, কথার কথা। চুরি করার পরে ভাবলেন আরে উকিলবাবু তো কেস করে দিবে, আমি এক কাজ করি, আবার বুক পকেটে গুজে দিই, মানে আপনি আমাকে টাকাটা ফেরত দিলেন বা পেনটা ফেরত দিলেন। কিন্তু আপনি যে চুরি করলেন তার জন্য কি আপনার পানিশমেন্ট হবে না? আপনি যে ক্রাইমটা কমিট করলেন তার জন্য তো জেল আছে রে বাবা। মাল ফেরত দিলেই তো আপনি বেঁচে গেলেন এমনটা নয়। পুলিশ কি করে বুঝবে আপনি চোর কি চোর না? আপনার মেল বা আপনার ফোনে কি পুলিশ বুঝতে পারবে? নো 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 নো। পুলিশ আনটিল অ্যান্ড আনলেস আপনাকে গ্রেপ্তার করছে বা আপনাকে টেনে আনছে বা আপনাকে ধরছে, ধরে পুলিশের তদন্ত করছে বা ইন্টারোগেশন। এবার শুনুন, ইনি হলেন আসামের একজন উকিল। অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড হইলে কি পুলিশ অ্যারেস্ট করতে পারবে? একদম মিথ্যা কথা, যদি আপনার ইনভলভমেন্ট না থাকে। হ্যাঁ, আপনার যদি ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকে অবশ্যই তখন পুলিশ আপনাকে ইনভেস্টিগেশন করার জন্য হয়তো 35 বিএনএসএস 94 বিএনএসএস এর আধারে আপনাকে নোটিশ ইস্যু করতে পারে। নোটিশ আসলে অবশ্যই পুলিশের সাথে যোগাযোগ করবেন, চিন্তা করবেন না, পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না। আপনি ক্রিমিনাল নন, আপনাকে যে পুলিশ অ্যারেস্ট করবে। ধন্যবাদ। এবার একজন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের পুলিশ অফিসারের বক্তব্য শুনুন। তিনি সম্ভবত উত্তরবঙ্গে পোস্টিংয়ে আছেন। তিনার বক্তব্য শুনুন। নমস্কার, আবার বলছি, এখন ফ্রিজ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। নতুন করে আর কিছু বলার নেই। এখনো অনেকেই আমাকে